হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজ মেয়ের কাটোয়াতে মঞ্জু ম্যামের কাছে নাচের এক্সাম ছিল। তো আজকে দেখলাম যে ভিডিওটা করে নিই। তা আমাদের মানে যাওয়ার সাথে সাথেই ওদের প্রথমেই রুমে নিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য সেরকম ভালো ভিডিও বানানো হয়নি। তাও যতটুকু পেরেছি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে আজকে একটা রেটে আর কি সকলের এক্সামটা ছিল, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর ছোটোটাকেও সঙ্গে নিয়ে গেছিলাম, কেননা বাবার আজ একটু পিকনিক ছিল, বাড়িতে ছিল না। নাহলে বাড়িতে রেখে গেলে ওকে সুবিধা হয়, নাহলে আমার বড়টাকে ছোটোটাকে দুজনকেই সামলানো একটু বেশি কষ্টকর। তো এখানে দেখো সবাই বিভিন্ন পোজে বিভিন্ন ছবি তুলছে। আমার মেয়েরও কিছু কিছু ছবি তুলেছি। আর এটা হচ্ছে রানী আর ওর মা, আমরা একসাথেই যাই, একসাথেই থাকি। আমার আর কি বলতে পারো না, মানে নাচতে শিখে যাওয়া হচ্ছে সঙ্গী, মানে আমরা। আর এটা হচ্ছে রায়কিশোরী, ম্যামের একমাত্র মেয়ে। রায়কিশোরী আমার মানে ছোটো মেয়েকে খুব ভালোবাসে, আর ও রায়কিশোরী দিদিকে খুব ভালোবাসে। এবার আমি বললাম যে ওকে একটু মানে ছবি তুলি তোদের। তো রায়কিশোরীকে কোলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছে, ও কিছুতেই কোলে চাপবে না। কাটোয়া ক্লাসে এলেই বলে, মা কোথায় যাচ্ছি? আমি তখন বলি রায়কিশোরী দিদি বাড়ি যাচ্ছি। তখন ওর খুব আনন্দ, মানে রায়কিশোরী দিদি বাড়ি যাচ্ছি বলে ওর খুব আনন্দ। নিজের একটু সেলফি মানে ভিডিও তুলে নিলাম। দেখো এখনও জিজ্ঞাসা করছি। আর এই দিদিটার সাথে আমার কাটোয়া স্টেশনে পরিচয় হলো। আমি ওকে বললাম একটু হাই করে দাও। তো ও হচ্ছে আমার মেজো দিদির, মানে দেবী শ্বশুরবাড়ির আর কি আত্মীয়। তো আমি ছোটোবেলায় যেতাম আসলে মেয়েকে আগে। নাচের শেষে আমরা একটু আখের রস খেয়ে নিলাম, কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। মানে আখের রসটা খিদেও পেয়েছিল, খুব ভালোই লাগলো। আর আমরা বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম, লুচি আলুর তরকারি নিয়ে গেছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো মেয়েকে বললাম একটু হাই করে দে, ও হাই করে দিল। আর আমি ভিডিও দিই না, বা দেওয়ার সেরকম সাহস হয় না। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো যেন সবাই মানে মাফ করে দিয়েন। তো আজকে এখানেই শেষ করছি, আবার পরে ভিডিও দেখা হবে।